This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন প্রেস কর্নার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর এবার নজর রাখবো একটু জমা জল নিয়ে দুর্ভোগের দিকে। জমা জলে দুর্ভোগ আর পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বনগাঁর 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তাদের সঙ্গে কথা না বলেই সেখান থেকে চলে যায়। তখনই সাধারণ মানুষ বিধায়কের সামনে ক্ষোভে ফেটে পড়ে। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, ঠিক কি ঘটে? বিজেপি বিধায়ককে পেয়ে স্থানীয় মানুষদের এই যে বিক্ষোভ, কি বলছেন তারা? দেখো, 21 নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। প্রতি বছরই 21 নম্বর ওয়ার্ডে জল ওঠে বনগাঁ পৌরসভার, এবং সেখানে বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি গেছিলেন। কিন্তু তিনি অভিযোগ করছেন একদিকে তৃণমূল কংগ্রেস লোক পাঠিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাকে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের যে অভিযোগ সেটা হচ্ছে দুটো রকম। সাধারণ মানুষের বক্তব্য, যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের বক্তব্য, বিধায়ককে এলাকায় দেখা যায় না, হঠাৎ করে তিনি এখন সামনে ভোট আছে সেই কারণে এসেছেন এই জলমগ্ন এলাকায় ঘুরতে, সেই কারণে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখিয়েছে। অশোক কীর্তনিয়া তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে লোক জমায়েত করেছেন, তিনি জানতে পেরেছেন, তিনি গেছিলেন দেখতে কি হয়েছে, তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য কি দরকার ওই এলাকাতে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবার জন্য অশোক কীর্তনিয়া ঘটনাস্থলে গেছিলেন। কিন্তু স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পাঠিয়ে দেওয়া লোক, এমনটা অভিযোগ করছেন অশোক কীর্তনিয়া। ধন্যবাদ দীপঙ্কর। কঙ্কালসার লেক টাউনের সার্ভিস রোড বেহাল রাস্তায় কলা গাছ পুঁতে প্রতীকী প্রতিবাদ বিজেপি। দেখুন সেই ছবি দেখাচ্ছে আপনাদের, লেক টাউনের ছবি দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, কঙ্কালসার লেক টাউনের সার্ভিস রোড বেহাল রাস্তায় কলা গাছ পুঁতে প্রতীকী প্রতিবাদ বিজেপির। দেখুন এবার আপনাদের সামনে আরো একটা ছবি তুলে ধরি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও বিক্ষোভ। সেখানে কেন? কারণ খানাখন্দে ভরা রাস্তা, যাত্রাপথে দুর্ভোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিক্ষোভ সিপিআইএম এর। জঙ্গিপুর লালগোলা রাস্তা অবরোধ। দেখুন দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেহাল রাস্তা, বিজেপির বিক্ষোভ কলাগাছ পুঁতে লেক টাউনে, সেখানে সার্ভিস রোড, এবং অপরদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সেখানে সিপিআইএম এর বিক্ষোভ। আজকে আমরা কলা গাছ পুঁতছি কেন? আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ এই জলা জমিতে আর রাস্তা খোদায় বিভিন্ন দিকে গাছ পুঁতে সাঁতার কেটে আমরা প্রতিবাদ জানাচ্ছি, যাতে আগামী দিন নজরে পড়ে। এই রাজ্যের মানুষকে কাজ করা দেখিয়েছে, কর্মসংস্থান নেই, শুধু ভান্ডার দিতে বলছে। রাজ্যের মানুষ বলছে ভান্ডার দরকার নেই। অথচ আপনারা দেখুন, বিধাননগর থেকে শুরু করে আমাদের দক্ষিণ দমদমে যে 10টা ওয়ার্ড আছে বিধাননগর বিধানসভায়, সেখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা ভয়ানক। আপনারা যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে 22 তলা বিল্ডিং উঠছে। একটা পাড়ার মধ্যে 22 তলা বিল্ডিং উঠছে। দেখুন লক্ষ লক্ষ কোটি টাকা পৌরসভা আয় করছে, রাস্তাঘাটে এই বেহাল দশা। আগামীকাল সব সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 ভার্চুয়াল বৈঠক। সংসদে তৃণমূলের কি রণনীতি, কোন কোন ইস্যুতে সরব হবেন সাংসদরা, দিক নির্দেশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো। পাড়ায় পাড়ায় সমাধান নিয়েও সাংসদের যে সমস্ত সাংসদ থাকবেন তাদের দিক নির্দেশ করতে পারেন তিনি। করণদিঘিতে প্রকাশ্যে বোমাবাজি, গভীর রাতে মাছ ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পরপর বোমা। বাংলাদেশের ফোন নম্বর থেকে তোলা চেয়ে লাগাতার হুমকির অভিযোগ। তোলা দিতে রাজি না হওয়ার পরে বাড়িতে হামলার অভিযোগ। তদন্তে করণদিঘি থানার পুলিশ।